মতিনন্দীর লেখা কোনি উপন্যাস থেকে আমরা এই শিক্ষা লাভ করি যে তীব্র ইচ্ছা, কঠোর পরিশ্রম এবং সঠিক পথ প্রদর্শকের নির্দেশনা থাকলে জীবনের কোনো বড় বাধা এবং সামাজিক বঞ্চনা অতিক্রম করে সহজেই সাফল্য লাভ করা যায়। তোমাদের মধ্যেও যদি তীব্র ইচ্ছা এবং কঠোর পরিশ্রম করার প্রবণতা থাকে, তোমরাও কিন্তু টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় ভালো রকম সাফল্য অর্জন করতে পারবে। আজ আমি মতিনন্দীর লেখা কোনি উপন্যাস থেকে মাত্র 10টি প্রশ্ন তোমাদেরকে শেয়ার করব, যেগুলি তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলির উত্তর তোমরা আগে থেকে তৈরি করে রাখো, দেখবে টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। কোনি উপন্যাস থেকে বাংলা পরীক্ষায় 3টি প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে মাত্র যে কোনো 2টি। নাম্বার থাকবে 5 + 5 = 10। এই 10 নম্বর খুব সহজেই পেতে হলে আজকে ভিডিওটি কিন্তু স্কিপ করা চলবে না। তাই বলছি, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং কোনি উপন্যাসের যে গুরুত্বপূর্ণ সাজেশন সেটি খাতায় লিখে নাও। কোনি উপন্যাসের প্রথম প্রশ্ন রয়েছে, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেয়েছিল তা বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, আজ বারুণীর দিন গঙ্গার ঘাটে যে দৃশ্য ফুটে উঠেছে তা লেখো। এই প্রশ্নটি অথবা দিয়ে থাকতে পারে, ঘাটে থই থই ভিড়। কোন ঘাটে থই থই ভিড়? ভিড়ের কারণ কি? এই ভিড়ের বর্ণনা দাও। পরের প্রশ্ন রয়েছে, দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নটি অথবা কী থাকতে পারে, কোনি উপন্যাস অবলম্বনে কোনির চরিত্র বর্ণনা করো। 4 নম্বরে রয়েছে, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোন প্রসঙ্গে কার এই উক্তি? বক্তার এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বরের প্রশ্ন রয়েছে, কোনি উপন্যাস অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মী হিসাবে লীলাবতীর পরিচয় দাও। 6 নম্বরে রয়েছে, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। উক্তিটি কার? কোন প্রসঙ্গে এই উক্তি? এই উক্তিতে বক্তার কিরূপ মনোভাব ফুটে উঠেছে। 7 নম্বরের প্রশ্ন রয়েছে, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। 8 নম্বরে রয়েছে, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে? 9 নম্বরের প্রশ্ন রয়েছে, কোনি উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক ক্ষিতিশ সিংয়ের চরিত্র আলোচনা করো। কোনি উপন্যাস থেকে শেষ প্রশ্ন রয়েছে, খিদ্দা ও বিষ্ণুধরের চরিত্র সংক্ষেপে বর্ণনা করো। এই ছিল তোমাদের কোনি উপন্যাস থেকে টেস্ট ও মাধ্যমিকের জন্য সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে। তোমাদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে। মাধ্যমিকের 7টি বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।